ফ্রেন্ডস, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া ও পুরুলিয়াতে কিন্তু গতকাল কতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আমি আপনাকে স্যাটেলাইট মোডেতে দেখালাম। আর তারপরে কিন্তু আপনি এটাও দেখতে পেয়েছেন যে আজকে কীভাবে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে আর উত্তর পূর্ব, একদম উত্তর পূর্ব ভারতেতে, আসামের দক্ষিণের দিকে এবং মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ওইসব জায়গাতে কীভাবে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারে আরও একটা লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে চলে এসেছি। এই মুহূর্তে আপনি ফ্রেন্ডস যেমনটা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা আর আমাদের যে ভারতের একদম উত্তর পূর্ব ভারতের যে অমরপুর, তারপরে হচ্ছে আইজল, তারপর আমবাসা, আগরতলা, এই সমস্ত জায়গাতেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ঢাকাতেও কিছুটা বৃষ্টিপাতের আছে সম্ভাবনা রয়েছে। দেখুন ফ্রেন্ডস, কলকাতাতে আমি গতকাল যেটা খেয়াল করলাম, বড্ড বেশি গরম ভাব টাইপের অনুভূত হচ্ছিল মাঝরাতের দিকে, যখন হচ্ছে মেঘটা আমাদের এখান দিয়ে ক্রস করছিল, কিন্তু তখন কোনো রকমের বৃষ্টিপাত হয়নি। অর্থাৎ কিন্তু আজকে আমাদের কলকাতাতে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে আমি সেটা নিয়ে কিছুটা দ্বন্দ্বে রয়েছি, কারণ এখানে অ্যাপেতে কিন্তু বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা আজকে কলকাতাতে দেখায়নি। তবে আমার মনে হয়েছিল যে কিছুটা বৃষ্টিপাত হতে পারে হয়তো আজকে। তো আজকে সকাল থেকে কিন্তু কলকাতাতে মাঝে মাঝেই বিক্ষিপ্তভাবে মেঘ করছে, এবং এছাড়াও কিন্তু যে পশ্চিমবঙ্গের যে মধ্যভাগ আছে সেখানে কিন্তু নদিয়া এবং বীরভূম, মুর্শিদাবাদ জায়গা বরাবর কিন্তু আজকে সন্ধ্যের পরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখুন ফ্রেন্ডস, আগামীকালের যদি খবরে চলে যাই, তো আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গের কোনো জায়গাতেই সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে একই রকমভাবে কিন্তু উত্তর পূর্ব ভারত আর বাংলাদেশের উত্তর পূর্ব দিকেতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পরিস্থিতি আগামীকালও কিন্তু তৈরি হতে পারে। এবং আমি যদি বুধবারের খবর আপনাকে বলি, তো বুধবার দিনও কিন্তু পশ্চিমবঙ্গে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। নাই ঝাড়গ্রাম, মানে ঝাড়খণ্ড আর বিহারেতেও কিন্তু সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে ফ্রেন্ডস, আমি যদি শনিবার রবিবারের পরে যদি সোমবার 28 তারিখেতে চলে যাই, তো সোমবার দিন থেকে কিন্তু আবার একটু একটু করে, মানে পরের যে সোমবারটা আসছে 28 তারিখ এপ্রিল মাসের, তো সেই সোমবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গেতে আবার বৃষ্টিপাতের সম্ভাবনা একটু একটু করে বাড়বে, এবং তখন কিন্তু কালবৈশাখী সব জায়গাতেই ওয়াইড স্প্রেডভাবে হতে পারে। দেখুন ফ্রেন্ডস, তো এই রবিবার যে 27 তারিখ রয়েছে, এই 27 তারিখের এপ্রিলের 27 তারিখের আগে পর্যন্ত কিন্তু এখন আমরা বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে দেখতে পাচ্ছি না কোথাওই। তবে মোটামুটি করে কিন্তু হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হতে পারে বিভিন্ন দিনেতে। এবং আমি টেম্পারেচার মোডেতে চলে গেলে আপনি বুঝতে পারবেন আজকে কিন্তু মারাত্মক গরম হওয়ার সম্ভাবনা রয়েছে। ধানবাদেতে 40 থেকে 41 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঝাড়খণ্ডে কিন্তু আজ 40 ডিগ্রি ক্রস করে যেতে পারে, এবং ওয়েস্ট বেঙ্গলেতেও কিন্তু আজ কলকাতাতে 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকতে পারে। এবং ফিলস লাইক টেম্পারেচার, যেটা হিউমিডিটির কারণে অত্যন্ত বেড়ে যায়, সেটা কিন্তু 47 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে, যে ফিলস লাইক টেম্পারেচার, অর্থাৎ কতটা টেম্পারেচার মনে হচ্ছে। আর উত্তরবঙ্গেতে কিন্তু 30 থেকে 32 ডিগ্রি বা 33 থেকে 34 ডিগ্রির মধ্যে কিন্তু সীমিত থাকার সম্ভাবনা রয়েছে। এখানে আমরা যেটা এক জায়গাতে দেখতে পাচ্ছি, নলহাটি এবং আজিমগঞ্জ এবং জঙ্গিপুর, ওই সব দিকেতে কিন্তু 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার আজকে হতে পারে উত্তরবঙ্গের মধ্যে। সো ফ্রেন্ডস, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে আরও একটা এরকমই লেটেস্ট ভিডিওতে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই।